তো চলো, তোমরা তো টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পারবে আজকের মেনু আমাদের কী ছিল। তো যাই হোক, চলো ভিডিওর আগে ইন্ট্রোটা দিয়ে নিই। হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু আর মাই চ্যানেল কাকিমার আড্ডা। কাকিমার আড্ডার জন্য তোমাদেরকে ওয়েলকাম। তো চলো দেখো, সকাল সকাল হচ্ছে মা রান্না বসিয়ে দিয়েছে। কারণ জানোই তোমরা যে আমাদের রান্নাটা সকাল সকালই হয়। যারা আমাদের ডেলি ব্লগ দেখো তারা অবশ্যই জানবে। তো দেখো, সকালবেলাই হচ্ছে মা করে নিচ্ছে হচ্ছে আগে তেলের মধ্যে পাঁপড় ভেজে নিয়েছে। আর এদিকে দেখো ভাইয়ের ইন্ডাকশানে ভাত বসিয়ে দিয়েছে। তোমরা কারা কারা পাঁপড় খেতে ভালোবাসো আর কি, অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে। আমার ভাই পাঁপড় খেতে হেভি ভালোবাসে, মানে ভীষণ ভালোবাসে যাকে বলা যায় আর কি। সেই জন্য ডাল আর পাঁপড় ভাজা করে দিয়েছিলো, কারণ ডাল যেহেতু হয়েছিল, পাঁপড়টা কী দিয়ে খাবে বলো, মানে পাঁপড়টা খেতে গেলেও ডাল লাগবে, ওই ডালটা খেতে গেলেও কিছু লাগবে, সেই জন্য আমার পাঁপড় ভেজে নিয়েছিলো। সকালবেলা মানে অনেক কিছু রান্না করা যায় না, যেহেতু সকালবেলা মানে অনেকটা সকালে মাকে রান্না করতে হয় আর কি। তো অনেক সময়তে অনেক কিছুই রান্না হয়ে যায়, কারণ ও তো ধরো খেতে পারে না এক তরকারি ভাত দিয়ে, সেই কারণের জন্য। তো দেখো, কড়াতে তেল দিয়ে মা দিয়ে দিল হচ্ছে মাছ। এটা কি মাছ আমি বলতে পারবো না, কারণ মাছ আমি চিনি না, খুব একটা চিনতে পারি না। একমাত্র চিনি হচ্ছে চিংড়ি মাছ, সেটা সবাই দেখলেই চিনতে পারে অবশ্য, যাই হোক না কেন আমি চিংড়ি মাছটা চিনি। আর যেটা হচ্ছে আমোদি মাছ, ওই মাছটা চিনতে পারি। দু একটা মাছ আছে আমি চিনতে পারি, মানে আর সমস্ত মাছ আমি গুলিয়ে ফেলি, কোনটা কী মাছ আমি বুঝতে পারি না। অন্যরা যেমন ধরো অনেকে হয়তো খুব ভালো মাছ চেনে, রুই, কাতলা, মৃগেল, যাই বলো না কেন। আর তেলাপিয়া মাছটা চিনি, এরকম টুকটাক দু একটা মাছ আর কি চিনি, বাকি কোনো মাছ আমি চিনতে পারি না। কাতলা মাছটাকে বলি রুই মাছ, রুই মাছটাকে বলি কাতলা মাছ, এরম হচ্ছে ব্যাপার। তো যাই হোক, এটা আমি জানি না ঠিক কী মাছ ছিল। তো দেখো, মা আগে তেলে, গরম তেলে কিন্তু লাল লাল করে, দেখতে পাচ্ছ তেল সবসময় অনেকটা, যখন মাছ ভাজা হবে না তখন তেল সবসময় না অনেকটা করে গরম করে নেবে, তারপর যদি তোমরা মাছটা ছাড়ো, দেখো কত সুন্দরভাবে মাছ ভাজাটা উঠে গেল। একটুকু কিন্তু করার মধ্যে লাগলোও না, কিছু হলো না। যদি তোমরা কাঁচা তেলে মাছ ছেড়ে দাও তাহলে দেখবে মাছটাও ভেঙে যাবে, তেলটাও নষ্ট হবে, কড়াটাও যাবে, মানে এরকম একটা ব্যাপার থাকে আর কি। সেই জন্য যতটা পারবে তোমরা সবসময় তেলটাকে জ্বালিয়ে নেবে, একদম ধোঁয়া উঠবে সেরকম তেলের মধ্যে মাছ ছাড়বে। আর যখন তোমরা মাছ ছাড়বে, যদি কারোর মাছ ছাড়তে ভয় লাগে, তারা খুন্তির মধ্যে নিয়ে মাছটা ছাড়বে, আমার মনে হয় এটাতে বেশি ভালো হয় আর কি। তো এখানে দেখো, মা একটা ডেকোরেশন করে নিয়েছিল। তো যাই হোক, মানে আর কি মাছ ভাজাটা ডেকোরেশন করে থালার মধ্যে সাজিয়ে তোমাদের সাথে দেখালো আর কি। মা আজকে ভিডিওটা দেখছি ভয়েস দেয়নি, কারণ সকালবেলা মনে হয় রান্নার তাড়াহুড়ো ছিল, যেহেতু তার মধ্যেও তোমাদেরকে ভিডিও শেয়ার করতে হয়। তো দেখো, অনেকটা কষ্ট করে কিন্তু ভিডিও করতে হয়, আমি না সবাইকেই, সবাই ভিডিও করে সবাইকেই সবার জন্যই কথাটা বলছি। তো প্লিজ সবাই একটু সাপোর্ট করো আমাদেরকে, একটু ভালোবাসা দাও আমাদের চ্যানেলকে। যারা আমার নতুন ইউজার তারা চ্যানেলটাকে একটুখানি লাইক কমেন্ট করো। আর যারা আমাকে লাইক কমেন্ট করছো, অনেক 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 বন্ধু এরকম আছে যারা আমার সাপোর্ট করছো, আমাকে লাইক কমেন্ট করছো, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা। আর তোমরা অনেককে আমাকে লিখেছো দিদিভাই সাপোর্ট করো, অবশ্যই সাপোর্ট করব। আমার শরীরটা 2-3 দিন ধরে খুব খারাপ, যে কারণের জন্য ভিডিও ছাড়তে হয় ডেলি একটা করে, তাই আমি সেইভাবে ভিডিওটা তোমাদের মাধ্যমে শেয়ার করছি, নাহলে আমার ভিডিও শেয়ার করাও হয়তো হতো না। আর যেহেতু মা সমস্ত ভিডিওটা রেডি করেই রাখে, খালি আমি এডিটিং করে ভিডিওটা ছাড়ি আর কি। যেহেতু আজকে ভিডিওটা মা ভয়েস দেয়নি, সেই কারণের জন্য আমাকে ভয়েস দিতে হচ্ছে। আর ভয়েস দিয়ে ভিডিও ছাড়তেও কিন্তু প্রচুর প্রবলেম হয়, কারণ আমি এর আগেও বলেছিলাম যে ভয়েস দিয়ে ভিডিও করতে গেলে কিন্তু পুরোপুরি ভিডিওটা আমাকে ভালো করে ওয়াচ করতে হয়, তারপর ভিডিওটার ভয়েস দিতে হয়, অনেক টাইম লেগে যায় এটার জন্য। তো যাই হোক, সবসময় মা হয়তো পেরে ওঠে না। অনেকেও আবার মা বলে তোর ভয়েস অনেকে শুনতে চায় আর কি, অনেক কমেন্ট আর কি দেখতে পাই আমরা, যে দিদিভাই তোমার ভয়েস শুনতে পাচ্ছি না, তোমার ভিডিও দেখতে পাচ্ছি না, এরকম অনেক অনেক ভিডিও কিন্তু আমরা দেখতে পাই। তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা, যে আমাকে এত এত ভালোবাসা দিচ্ছ তোমরা, এত এত সাপোর্ট করছো আমাকে এবং আমার মাকে। তো তোমাদেরকে এইভাবেই বলবো, আমাদেরকে একটু একটু করে সাপোর্ট করো, একটু একটু করে ভালোবাসা দাও।
আর যারা ভিডিও দেখছো তারা একটু হাতে সময় নিয়ে ভিডিও দেখো, সবসময় ভিডিওটা পুরো দেখবে, তাহলে আমার মনে হয় তোমার চ্যানেলের জন্য কিন্তু এটা অনেক ভালো। আর ভিডিও দেখার পরে একটা করে লাইক আর একটা করে কমেন্ট করে যাও, যাতে আমি তোমার চ্যানেলেও অ্যাড হতে পারি। হ্যাঁ, এটা বলাতে তোমরা অনেকেই বলবে যে আমি তো তোমার চ্যানেলে গিয়ে কমেন্ট করেছি, তুমি তো আমার চ্যানেলে এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, আমার চ্যানেলের পাশে থাকো না। কিন্তু বিশ্বাস করো, শরীরটা খুব খারাপ, যেই কারণের জন্য আমি এখনও পর্যন্ত তোমাদেরকে সাপোর্ট করতে পারিনি। এরকম অনেক আছে হয়তো, কিন্তু আমি একটু আমাকে সুস্থ হয়ে উঠতে দাও, আমি একটু একটু করে তোমাদেরকে সাপোর্ট করব, কথা দিচ্ছি, এবং তোমাদের পাশেও থাকবো। যাদের আমি করেছি তারা অবশ্যই জানবে, যাদের আমি এরকমভাবে অনেক অনেক সাপোর্ট করি, অনেক অনেক ভালোবাসা দিই। আর এটা পুরোটাই আর কি আমার ওপর নির্ভর করে, যেহেতু মা এগুলো দেখতে পারে না, এগুলো করতে পারে না, সেই কারণের জন্য কথাটা তোমাদেরকে শেয়ার করলাম। কারণ এগুলো আমাকেই করতে হয় আর কি, কারণ মা এগুলো অনেকটা বুঝতে পারে না, মাকে যেটা দেখাই সেটাই মা বুঝতে পারে আর কি। তো নাহলে মা একদমই বুঝতে পারে না, খালি ভিডিও করতে হয়, মা করে ছেড়ে দেয়, তারপর বাকি কাজ কিন্তু সম্পূর্ণ আমার থাকে। আর আমার ব্যাপারটাও তোমরা বুঝতে পারছো, যেহেতু আমার ঘরে একটা ছোট্ট বাচ্চা আছে, তোমরা অনেকেই জানো, ও কিন্তু ভীষণ দুষ্টু। তো ওর কাজ করে উঠতেই আমার মাথা খারাপ হয়ে যায়। হ্যাঁ, ওকে নিয়ে সমস্ত কিছু করতে করতেই তারপরে ধরো আবার এই ভিডিও এডিটিং করা, ভিডিও পোস্ট করা, কপিরাইট পড়ে ভিডিওতে। হ্যাঁ, প্রচুর প্রচুর প্রবলেম হয়। তোমরা অনেক সবাই যারা ভিডিও করো তারা অবশ্যই জানবে, তাদেরকে নতুন করে বলার কিন্তু কিছু থাকে না। তো যাই হোক, তার মাধ্যমেও তারপরেও যারা আমাকে এত সাপোর্ট করছো, তত ভালোবাসা দিতে, তাদেরকে অনেক 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 ভালোবাসা। তোমরা এইভাবেই একটু একটু করে আমাকে সাপোর্ট করো, আমাদের ভিডিওগুলো দেখো। আশা করছি তোমাদের ভিডিও আমাদের ভালো লাগে, কারণ আমরা তোমাদের ভালো লাগার জন্য সেরকমই ভিডিও করি। তবে হ্যাঁ, বাঙালি যে রান্না থাকে আর কি, সেরকমই রান্নাই তোমরা আমাদের ভিডিওতে চ্যানেলের মাধ্যমে দেখতে পারবে। আমরা কোনো হাইফাই কোনো কিছু রান্না করতে পারি না, এবং হাইফাই কোনো কিছু রান্না হয় না আমাদের বাড়িতেও। নর্মাল যেটা আর কি ঘরোয়া হয়, আমরা আর কি যেরকম রান্নাটা করে খাই সেরকমই তোমাদের সাথে শেয়ার করি। ভালো মন্দ সবটা মিশিয়েও, কোনো দিন আলু ভাতে ভাতও খাই, কোনো রকম দুরকম মাছ দিয়েও খাই, কোনো দিন ডিমও খাই, বা কোনো দিন মাংসও খাই। যেটা ফেস টু ফেস কথা, আমি সেটাই বলতে বেশি ভালোবাসি। সেটাই তোমাদেরকে আজকে বললাম যে মানে অনেক ভালো কিছু খাবার ভালোভাবে তেল মশলা দিয়ে, ঝাল মশলা দিয়ে রান্না করে, এরকমটা সবসময় হয়ে ওঠে না। যখন হয় তখন হয়, কারণ সবসময় ওরকম রান্না আমরা খেয়ে সহ্য করতেও পারি না। যেটা নর্মালি ঘরোয়া রান্না হয় সেরকমভাবেই আমার রান্না করে, সেরকমভাবে আমিও রান্না করি, কারণ যেহেতু আমার মায়ের হাতে করি, আমার মায়ের কাছ থেকে। তো যাই হোক, এই রান্নাটা হচ্ছে সকালবেলা পর্যন্ত হয়েছিল। আমার ভাই যেহেতু মুসুর ডাল সেদ্ধ খায়, তোমরা অনেকেই জানো, তো ওকে মুসুর ডাল সেদ্ধ, পাঁপড় ভাজা আর ওই মাছের ঝাল দিয়ে দেওয়া হয়েছিল। আর পরে দেখো বেলাতে হচ্ছে এই ডালটা হচ্ছে সাঁতলে নেওয়া হচ্ছে। এটা হচ্ছে আমাদের ডাল, কারণ আমরা যেহেতু ডালটা সাঁতলানো খাই, সেই কারণের জন্য। তো দেখো, সুন্দর করে ডালটা পেঁয়াজ দিয়ে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, দেখতেই পাচ্ছ। আর এই যে লঙ্কাগুলো দেখছো, এই একটা লঙ্কাও কিন্তু ফেলা যাবে না, জানো তো। এই একটা সমস্ত লঙ্কা কিন্তু আমার মা খায়, কারণ আমার মা ভীষণ ঝাল খায়, ও কিন্তু হেভি ঝাল খেতে পারে আর কি। ওই সমস্ত লঙ্কাগুলো কিন্তু নিজের পাতে নিয়ে নেবে যখন ভাত খাবে, দিয়ে একদম কামড়ে কামড়ে সুন্দরভাবে ভাত দিয়ে খেয়ে নেবে, ওর কোনো অসুবিধা হয় না। ভীষণ বেশি ঝাল খেতে পারে, ঝাল খেয়েও আবার এক এক সময়তে কান গরম হয়ে যাবে, এরকম করে থাকবে, তুমি দেখবে। তোমাদের কোনোদিনও আমি যদি দেখাতে পারি, ভিডিওর মাধ্যমে দেখাবো। মানে প্রচুর ঝাল খায়, মানে তরকারি থেকে লঙ্কাগুলো খাবে, এই ডাল থেকে লঙ্কাগুলো নিজের পাতে তুলে নেবে, মাছের ঝালে যদি লঙ্কা দেয় সেগুলো মা নিজের পাতে তুলে নেবে, এরকম একটা ব্যাপার। ও ঝাল খেতে হেবি ভালোবাসে, মিষ্টিটা একদমই পছন্দ করে না। মানে মিষ্টি যেগুলো দিতে হয় সেগুলো খালি আমাদের দেয়, নিজেরটাকে তুলে রেখে দেয়, কারণ মিষ্টি একদম পছন্দ করে না। মিষ্টি খেলেও মায়ের শরীর খারাপ করে, বলে এই ঢেকুর উঠছে, বিচ্ছিরি অম্বল হয়ে গেছে। তো ওই জন্য বলি, তোমারটা তুলে রেখে তারপরে তুমি মিষ্টি দিও বাবা আমাদের, কারণ আমরা আবার একটু মিষ্টি ছাড়া খেতে পারি না, যেগুলোতে মিষ্টি দেওয়ার থাকে আর কি। তো যাই হোক, আমি অনেক কথা বলেছি, হয়তো ভালো মন্দ মিশিয়ে কারোর ভালো লাগবে, কারোর খারাপ লাগবে, এটা আমি বলতে পারবো না, কারো ভালো কারো খারাপ লেগেছে। কিন্তু বিশ্বাস করো, আমি কিন্তু কোনো খারাপ কথা বলিনি, কাউকে ইন্ট্রোডিউস করেও কোনো কথা বলিনি। আমি আমার কথাই তোমাদের সাথে শেয়ার করেছি, আমাদের কথাই তোমাদের মধ্যে তুলে ধরেছি। তো যাই হোক, ভিডিও ভালো লাগলে অবশ্যই আবারও বলছি লাইক কমেন্ট করো। আর যারা যারা আমাদেরকে এত সাপোর্ট করছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। কিন্তু আমি শর্ট চ্যানেলের শর্ট ভিডিওগুলোতে আমি বলছি, ওটাতে কিন্তু অনেক ভিউজ আসছে, বাট লাইক আসছে না। সবাইকে বলছি, তোমরা কি একটা করে লাইক দিতে পারছো না? একটা করে প্লিজ লাইক কমেন্ট করো না গো তোমরাও। তো একটা করে লাইক কমেন্ট করে আমাদের পাশে থেকো, পাশে থাকার চেষ্টা করো প্লিজ, সবাইকে রিকোয়েস্ট করছি আমি। তো আজকের ভিডিও আমাদের জন্য, তোমাদের জন্য এটুকুনি। দেখা হবে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে, অবশ্যই খুব তাড়াতাড়ি আবারও আমি নেক্সট ভিডিও নিয়ে আসবো। প্রতিদিনই ভিডিও তোমাদের মাধ্যমে শেয়ার করি, তোমাদের ভালো লাগার জন্যই। তো যাই হোক, আবারও বলবো, একটু সাপোর্ট করো, একটু ভালোবাসা দাও। আর যারা আমার কাছে সাপোর্ট চেয়েছো, অবশ্যই তোমরা সাপোর্ট পাবে, তোমরা চিন্তা করো না। আমি একটু ভালো হয়ে উঠি, আমি অবশ্যই তোমাদেরকে সাপোর্ট করে দেবো। তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা। তো আজকের এইটুকুনি ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারলাম, ভালো লাগলো। তো চলো, গুড নাইট, দেখা হবে নেক্সট ভিডিওতে, টাটা।